আজকে মঙ্গলবার সকাল এখন 5টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি 4:30 নাগাদ। কেন বলো তো? কারণ আজকে গায়ে হলুদ। দেখেই বুঝতে পারছো সব কি সুন্দর ইয়েলো কালারের শাড়ি পরে আছে, সবাইকে খুবই ভালো লাগছে দেখতে। দেখো এখন হলুদ দেওয়ার জন্য তোড়জোড় চলছে বাড়িতে। আমিও একটু আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে গেছি। আর 4:30 নাগাদ ক্যামেরাম্যানও চলে এসছে, বাজনা পাটি সব চলে এসছে। তো তোমরাও একটু দেখো আমাদের সঙ্গে। ফাইনালি সেই গায়ে হলুদের দিনটা চলেই এলো। কতদিন থেকে কত আয়োজন, কত তোড়জোড়, যে এটা পরবো সেটা পরবো, এত কাজকর্ম, সব কিছু এই কটা দিনেই শেষ। আর কি বলো তো, বিয়ে মানেই তো একটা আনন্দের ব্যাপার। তো ছেলের বাড়িতে বিয়ে হলে আর তো কথাই নেই। ছেলের বাড়িতে বিয়েতে একটু বেশি আনন্দ হয়, কারণ বিয়ে করতে যাবে, তারপরের দিন বউ নিয়ে আসা, তারপরে আরও কত কিছু প্রোগ্রাম, সবই তো ছেলের বাড়িতে। আর মেয়ের বাড়িতে তো বিয়ে মানে ওই একটা দিন হয়ে গেল, তো শেষ হয়ে গেল সব কিছু। আর এই পাড়ার বৌদিগুলোকে দেখছো, এরা খুবই আনন্দ করতে ভালোবাসে, খুব সবাইয়ের সঙ্গে মিশে যায় কি সুন্দরভাবে। আর এই যে দেখো বরণডালার সাজ আর কী সব যাবতীয় জিনিসপত্র সব এখানে রাখা হয়েছে, এখন গায়ে হলুদ দেবে। আর এই ঠান্ডার মধ্যে তো খুব কষ্টকর একটা ব্যাপার, এই সকাল ভোর 5টায় এরকম গায়ে হলুদ দেওয়া। আর সবাই এই যে হলুদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে গায়ে দেওয়ার জন্য, ছেলেও রেডি হয়ে বসে গিয়েছে, দেখো তোমরা। তো কী বলো তো, সবাইয়ের সঙ্গে খুবই আনন্দ করছি। আর এরকমভাবে কোনো বিয়েবাড়িতে তো গিয়ে এতদিন থাকিনি, এটা ফার্স্ট থেকে একদম এন্ড পর্যন্ত বিয়েবাড়িটা কাটাবো, যেহেতু একদম নিজেদের রিলেটিভের বিয়ে। সবাইয়ের সঙ্গে খুবই মজা করছি, খুব আনন্দ করছি, খুব ভালোও লাগছে সবাইয়ের সঙ্গে কথা বলে। আর এরকম বিয়ে সত্যি কথা বলতে আমি কখনো দেখিও নি। আমি এতদিনে আমার লাইফে আমি কখনো এরকম বিয়ে দেখিনি, যে কি সুন্দর হলুদ দেওয়ার পরে এরকম বাজনা পার্টি, তারপরে এই এত সুন্দর একটা আয়োজন। খুবই ভালো লাগছে, আমাদের সবাই খুব এনজয় করছি, নাচ ফাচ সবই দেখবে তোমরা। আর আমার দাদাভাই কিসে করে বিয়ে করতে যাবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আশেপাশে লোকজন সবাই ভর্তি হয়ে রয়েছে, আর দেখতে দেখতে সকালটাও হয়ে গেছে ওর। আর এই ঠান্ডার মধ্যে তো দাদা ভাইয়েরও খুব কষ্ট হচ্ছে। তোমরাও গেস করে জানাও তো কমেন্টে যে দাদাভাই কিসে করে বিয়ে করতে যেতে পারে। আর দেখো চারিদিকে এই যে ছেলের মা দাঁড়িয়ে রয়েছে, হাতে করে ছেলে ধুতি পাঞ্জাবি নিয়ে। এখনও পর্যন্ত বাজনা শুরু হয়নি, আর একটু পরে থেকেই ওরা সবাই মানে রেডি ফেডি হচ্ছে সব কিছু নিয়ে। এরা সবাই খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। তোমরাও আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর দেখো বরণ করতে করতে বৌদিগুলো কীভাবে নাচছে। আর ওই যে আমার দিদিভাইও খুব নাচ করছে, সবাই খুব এনজয় করছে। আমরাও সাইডে দাঁড়িয়ে ফোনে ভিডিও করতে করতে নাচ করছি। দিদিভাই আমাদেরকেও ডাকছে নিচে নাচ করার জন্য, ওদিক থেকে ভিডিও করছে। কি বলো তো, এই স্মৃতিগুলো না একটা ক্যামেরাবন্দি হয়ে থাকলে যখন ইচ্ছা হবে তখন দেখা যায়। তো সবাই খুবই এনজয় করছে। আর এরকম বিয়ে আমি কখনো দেখিনি। জেনারেল বিয়েতে কি হয়, যে হলুদটা গায়ে উঠে গেলে যে যার মতো ওই সব একটু মানে ইয়ার কি ঠাট্টা মজা করে যে যার মতো চলে যায়। কিন্তু এখানে এই বাজনাটা দিয়ে সবাই যে যার মতো এনজয় করছে, সবাই খুব ভালোভাবে নাচছে, সবাই সবার মতো করে এনজয় করছে। আর এই যে দেখো এরা সাইডে বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে, ওরাও দেখছে। সবাই এই যে আমার বোন, সবাই খুব এনজয় করছে, সবাই খুব ভালো লাগছে। তোমরাও দেখে বলো যে কেমন লাগছে বিয়েবাড়িটা। আমার তো মনে হচ্ছে পুরো জমজমাট একদম বিয়েবাড়িটা।
দেখো একই রকম শাড়ি পরে সবাইকে কি ভালো লাগছে, সবাই কি সুন্দর শাড়ি পরে নাচতে নাচতে ঘরের মধ্যে যাচ্ছে। এবার বাড়ির মধ্যে গিয়ে বাকিটা হবে। আর সব সারি সারিভাবে মাথায় সব বলে ওগুলো নিয়ে যাচ্ছে। আর একদিন অন্ধকার তো, আর ওদের ভিতরে নাচটা দেখো। তো চলো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। গুড বাই।